সো বন্ধুরা, যেটা আমি তোমাদের বলতে চাইছি সেটা হলো যে তোমরা এখন পড়াশোনা করছো কলেজে, সেটা ঠিক কথা, কিন্তু সাথে সাথে কোনো নতুন কোর্সে তোমরা জয়েন করার চেষ্টা করো। যে কলেজের পড়াশোনার সাথে সাথে যাতে তোমরা হাই এন্ড কম্পিউটার কোর্স করতে পারো, কম্পিউটার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা, রিয়্যাক্ট এসব শিখতে পারো, অথবা যেগুলো আজকালকার দিনে যে কোর্সগুলো ডিমান্ডে আছে, মানে সেগুলো হচ্ছে আইটি সার্ভিস যে কোম্পানিগুলো, সেগুলোতে কিন্তু দরকার। অথবা তুমি এখান থেকে কিন্তু একটা বড় এজেন্সিও তুমি নিজে রান করাতে পারো, মানে তুমি একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোম্পানি কিন্তু মেক করতে পারো। তো সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, তোমাকে জাস্ট ভাবতে হবে যে কী স্টেপগুলো নিব যার জন্য আমি এগিয়ে যাব। তোমরা এক্সট্রা আর্নিংও করতে পারবে, এখান থেকে তুমি নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে, সেরকম কাজ করতে পারবে, এবং ফ্রিল্যান্সিং করাতে পারবে। মানে বাড়িতে বসে, তুমি গ্রামে থাকো, শহরে থাকো, ঘুরতে যাও, তুমি সেখান থেকেও বসে কাজ করতে পারবে, নিজের আর্নিং করতে পারবে। তো এটা একটা বড় সুযোগ আজকালকার দিনে, কারণ এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে যে যে সার্ভিসগুলো লাগে সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা, আমি বলবো প্রত্যেকটা যদি তোমরা ফলো করো, যে কোনো একটা স্কিলও তুমি ভালো করে শিখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার নেক্সট 2 বছরে বা 5 বছরের মধ্যে একটা ভালো ইনকাম করতে পারবে। নিজে চাইলে এরকম জবও কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট বা বড় বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলি, যেমন ধরুন মার্কেট আপ, তারপরে ধরুন এখন প্রচুর এজেন্সি হয়ে গেছে, আমার নাম এক্সাক্টগুলো মনে পড়ছে না, সবটা আমি শেয়ার করব। তো তার থেকে বড় কথা যে তুমি বাড়ি যেখানে খুশিতে কিন্তু করতে পারো। তুমি এটা ভেবো না যে তুমি শুধু বাড়িতেই থাকতে হবে, অফিস যেতে হবে। তুমি অফিসে কাজ জব পেতে পারো, বাড়িতে বসে করতে পারো, প্লাস এজেন্সি করতে পারো, বড় কোম্পানি করতে পারো। তো সব কিন্তু এখান থেকে তুমি পাবে। তো প্রথম আমি মূলত কয়েকটা কোর্স বলবো, 10টা কোর্স। তো সেগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ, তোমার জন্য কোনটা ভালো, সেটা তুমি ডিসাইড করবে। প্রত্যেকটার আমি প্রোস অ্যান্ড কনস, মানে তোমার কী কী ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেগুলোও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম আমি যে কোর্সটার কথা বলবো সেটা হলো কন্টেন্ট রাইটিং। কারণ আজকালকার দিনে কন্টেন্ট রাইটিং খুব বেড়ে গেছে। কন্টেন্ট রাইটিং বলতে সিম্পল কথা বলে রাখি, তুমি মোবাইল খুলে যা কিছু পড়ছো সেটাই হচ্ছে কন্টেন্ট। এবার সেইটা যে লিখছে, তুমি যে কোনো ওয়েবসাইট ভিজিট করো, যে কোনো ই কমার্স ওয়েবসাইট, অথবা যে কোনো তুমি অ্যাপসে ঢোকো, প্রত্যেকে কিন্তু তুমি যে ওটা সম্বন্ধে জানছো, কোথায় কোনটা লেখা হবে, সেটা কিন্তু একটা কন্টেন্ট রাইটারই কিন্তু ডিসাইড করে। তো তোমাকে প্রথম ইউটিউবে সার্চ করতে হবে কন্টেন্ট রাইটিং ফর বিগিনার, সেখানে তুমি কিছুটা ধারণা পাবে। মূলত এটাকে কী বলতো, যে শর্ট কথার মাধ্যমে তুমি কী করে একটা ফ্রেজকে, একটা কথাকে তুমি মানুষের মনে ঢুকিয়ে দিতে পারবে, এটাই হলো কন্টেন্ট রাইটিং। আর এটা মূলত বেশি ইউজ হয়, আমি এটা রাফ একটা এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু এটা সব থেকে বেশি ইউজ হয় অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে। মানে তুমি টিভিতে যত অ্যাড দেখো, মোবাইলে যত অ্যাড দেখো, তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্যাগলাইন তুমি শুনতে পারবে। যেমন ধরুন সবকা সাবান নির্মা, বা পিওর ফার্নিচার গোদরেজ, অথবা ফেভিকলসে, এইরকম প্রত্যেকটা ব্র্যান্ডে আলাদা আলাদা ট্যাগলাইন, আলাদা কি তুমি যখন তার সাইটে ভিজিট করবে আলাদা আলাদা সব ওয়ার্ডস দিয়ে সেটা কিন্তু ব্যাখ্যা করা আছে। তো সেটা কিন্তু একটা কন্টেন্ট রাইটিং লিখেছে, কন্টেন্ট রাইটার লিখেছে, তাকে এক কথা তুমি স্ক্রিপ্ট রাইটারও বলতে পারো। তো এখান থেকে তুমি বিশাল ফিউচারে কিন্তু সুযোগ আছে, কারণ প্রচুর এখন এইটার ডিমান্ডও বেড়ে গেছে। তোমাকে প্রথমে আমি কিছু কোর্সও সাজেস্ট করে দেবো নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে জাস্ট আমি রাফ আইডিয়া অ্যান্ড ওদের কনসেপ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা তুমি ইউটিউবে সার্চ করতে পারো, অথবা কিছু ওয়েবসাইট আছে বলে দিচ্ছি, মেসাবেল বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে নিজে তুমি কন্টেন্ট করে বিভিন্ন মানে প্রথমে ওটা শিখিয়ে যে বিভিন্ন বিষয় সম্বন্ধে লিখে কিন্তু ওখানে শেয়ার করতে পারো। ওখানে আর্নিংয়ের সুযোগ আছে, যেমন ইউটিউবে ভিডিও পোস্ট করে আর্নিং করা যায়, মেসাবেলে তুমি নিজের রাইটিং কিছু সম্বন্ধে লেখা কিন্তু পোস্ট করে সেখান থেকে আর্নিং করা যায়। ফার্স্ট ওটা গেল। তো সেকেন্ড হচ্ছে যে ভিডিও এডিটিং। এখনকার দিনে প্রত্যেকেই ভিডিও দেখছে, ভিডিও ছাড়া প্রত্যেকে, মানে আমি, আমার মা, আমার বাবা, সবাই, মানে পাড়া পড়ছি, আমি যখনই, এখন মানুষের কাছে টাইম নেই কিন্তু ফোন ঘাটার টাইম আছে। প্রতিদিন 5-6 ঘন্টা করে টাইম, মানে অ্যাভারেজ যেটা বললাম ইন্ডিয়ার এই মুহূর্তে, পরে আরও বেড়ে যাবে। এবং ইয়াং জেনারেশন তারা পরবার খেলা ভুলে যাচ্ছে, তারা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল সারাদিন দেখছে, এবং মোবাইলে শুধুমাত্র শর্টস আর রিলস, এইটাই মানে ভিডিও কন্টেন্ট। তো কীভাবে বুঝতে পারছো কতটা ডিমান্ডেবল, এবং আমাদের যখন আরও 10 বছর পেয়ে যাবে এই যে ভিডিওটা কতটা মানে জনপ্রিয়তা পাবে, কতটা মানুষের মানে মনে হাবি হবে সেটা ভাবো। তো ভিডিও তৈরি করতে গেলে ভিডিওকে একটা মানে লুক দিতে হলে তার, তুমি যখন ভিডিওটা দেখবে সেটা সেইভাবে রিপ্রেজেন্ট করতে হলে সেটা করতে পারে কিন্তু এডিটার। একটা ভিডিও শ্যুট করে নিলাম, সেখানে কিন্তু ভালো তোমার কন্টেন্ট হলেও তোমার এডিটিং যদি না ভালো হয়, তোমাকে কিন্তু অডিয়েন্স দেখবে না। তো ভিডিও এডিটার হচ্ছে, কারণ প্রত্যেকে এখন ভিডিও তৈরি করছে, পপুলার হতে চাইছে। তো সেই সুযোগটা কিন্তু লাগাতে পারো। এখানে তুমি ইউটিউবে সার্চ করলে প্রচুর জিএফএক্স মেন্টর বলে একজন আছেন, ওনার তুমি ভিডিওটা পুরো দেখতে পারো। অ্যাডোবে প্রিমিয়ার প্রো এই যে অ্যাপটা আছে, এটা হচ্ছে এডিটিংয়ের সবথেকে বড় অ্যাপ, মানে এটা পুরনো এবং বড়, এবং সব হাই এন্ড এডিটিংগুলো কিন্তু এই অ্যাপে হয়। তোমরা কম্পিউটার সার্চ করে দেখতে পারো। কিন্তু প্রিমিয়াম ভার্সান নিতে হয়, আর প্রিমিয়াম ভার্সান না পেয়েও
প্রিমিয়াম ভার্সানকে কীভাবে নিতে হয় সেটা আপনারা আমার থেকে বেশি স্মার্ট, আপনারা জানেন কীভাবে একটা অ্যাপের প্রিমিয়াম ভার্সান পেতে হয় বিনা খরচে ফ্রিতে। তো যারা জানেন তারা কমেন্ট করে দিন, আর যারা জানেন না তারা কমেন্টটা দেখে শিখুন যে কীভাবে একটা প্রিমিয়াম অ্যাপের পেতে হয়। এটা গেলো ভিডিও এডিটিং। তারপরে থার্ড হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডেবল, সেটা হলো আপনার অ্যাড এজেন্সি। মানে আপনাকে প্রথমে কন্টেন্ট রাইটিং কার কাজে লাগে? অ্যাডের কাজে। তো আপনি করতে পারেন যে একটা ফেসবুক অ্যাড এজেন্সি অথবা ডিজিটাল অ্যাড এজেন্সি, শুধুমাত্র অ্যাডের ওপর। আপনি কোনো একটা নিশ সিলেক্ট করলেন যে আমি কোচিং সেন্টার যারা খুলছে নতুন তাদের আমি অ্যাড করব। কারণ অ্যাড করব বলতে তারা দেখুন যত কোনো এজেন্সি আছে মানে কোচিং বা এই রিলেটেড, তারা কিন্তু নতুন বই রিলিজ করে, তাদের নতুন কোর্স লঞ্চ করে, তো সেগুলো কিন্তু গুগলে ফেসবুকে প্রচুর অ্যাড আমরা দেখতে পাই। তো সেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর আর্নিংয়ের সোর্সও রয়েছে, যেমন সম্মান পাবেন, আর একজনে যদি ভালো পারফরমেন্স হয় সে আরও আপনাকে কনজিউমার এনে দেবে। এক্ষেত্রে আপনি এজেন্সি করতে পারেন বা নিজে পার্সোনালিও কাজ করতে। এজেন্সি করলে আপনার প্রচুর আর্নিংটা স্কোপটা অনেকটা বেড়ে যাবে। টিম হিসেবে যদি কাজ করেন অনেক বেড়ে যাবে। প্রথমে আপনাকে যে কোনো একটা কোর্স কিন্তু মাস্টারি করতে হবে, মানে আপনাকে ওটাকে শিখতে হবে পুরো 0 to 100 অবধি, মানে পুরোটাকে একদম হাতের মুঠে রাখতে হবে, যেন আপনি যে কোনো অ্যাড, আমি বললাম আমি একটা কালকে বাইসাইকেল লঞ্চ করছি, তুমি ফেসবুকে অ্যাড করে দাও, তো তুমি যেন এমন অ্যাড করবে, এমন স্টাইলের অ্যাডটা থাকবে যাতে কিছু কাস্টমার যেন ওটাই নিতে বাধ্য হয়। তো অনেকটা এরকম, এটা অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম যে বিষয়টা অ্যাকচুয়ালি কী আর কীভাবে কাজ করে। আর এটা গেল ফেসবুক অ্যাড এজেন্সি। তারপরে ফোর্থ আমরা শিখতে পারি সেটা হলো গ্রাফিক ডিজাইনিং। আপনি মোবাইলে যে ওয়েবসাইট ভিজিট করেন বা যে কোনো ইন্টারফেস অ্যাপস বা যে কিছু ইন্টারফেসগুলো দেখছেন না, কোন জায়গাটা কোন জিনিসটা কোথায় থাকবে, কোন ভিডিওটা কোন ফটোটা কোথায় থাকবে, কোন লেখাটা কত বড় হবে, কোনটা কত ছোটো হবে, এগুলো সবই ডিসাইড করে একটা গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনের যত কিছু মানে ডিজিটাল রেভলিউশন আসবে, গ্রাফিক ডিজাইনে কিন্তু ডিমান্ড দিনে দিনে বাড়ছে এবং বাড়বেও। অনেকে বলছে যে এআই চলে এসেছে, এআই অনেক কাজ করে দিচ্ছে। হ্যাঁ, আমিও জানি, আমিও করেছি কিছু কাজ এআইকে দিয়ে, কিন্তু যে হাই এন্ড টপ এন্ড কাজ সেটা কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার পক্ষে সম্ভব। এআই কিন্তু সেই লেভেলে এখনও যেতে পারেনি। এবার এআই যদি সেই লেভেলে চলেও যায় কিছু বছর পর, তাও বলবো যে গ্রাফিক ডিজাইনে আসুন এবং আপনারা এটা শিখুন যে এআইকে কীভাবে দিয়ে কাজ করাতে হয় গ্রাফিক ডিজাইনে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কোপ বা আপনাদের যে শেখার ইচ্ছা বা আপনারা নতুন নতুন কিন্তু কেরিয়ারগুলো অপশান আপনি আবিষ্কার করতে পারবেন। তো এটাই আমার বলার। আর ফিফথ যেটা বলার সেটা হলো আপনার এই মুহূর্তে আপনি ছোট্ট একটা ভিডিও এজেন্সি করতে পারেন। মানে বিভিন্ন যারা একটু বড় ব্যবসায়ী হয়ে গেছে, মানে যাদের আর্নিং একটু ভালো, বছরে 1 কোটি টাকার বেশি, তাদেরকে আপনি অফার করতে পারেন যে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করব আমরা। তো সেখান থেকে কিছু স্টক ফুটেজ বা আপনি মাসে 2-3টা করে ভিডিও পোস্ট করলেন, তাদের টুইটার, তাদের ফেসবুক, ইউটিউব সব করে দিলেন, আপনি সেট আপ করে দিলেন, এবং সেক্ষেত্রে তার কিছু চার্জও করতে পারেন। এবং কিছু কিছু ব্যবসায়ী এখন ওয়েবসাইটও চাইছে, যারা ধরুন ট্রাভেল এজেন্সি আছে, বাস আছে যাদের বাসের সার্ভিস দেয় যারা, অথবা ছোটো ছোটো যারা হার্ডওয়ার্কস করছে, টুলস যারা বিভিন্ন তৈরি করে, তাদেরও ওয়েবসাইট আছে। তো আপনি সেরকম মানে আপনার এই ক্ষেত্রে কী বলুন, তো আপনাকে একটা এক্সট্রা আর্নিং সোর্স থাকতে হবে, মানে আপনার প্রথম থেকে, তারপরে এই ধরনের ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। এবং এখান থেকে ভালো কথা বলছি, আপনি যদি 100টা দোকানে অ্যাপ্রোচ করেন, সেই রকম লেভেলে 1-2জন কিন্তু রাজি হয়ে যাবে। কারণ তো এটা হচ্ছে মার্কেটে, এটা কিন্তু আমি কোনো যে হবে বা আপনি করতে পারেন এরকম আমি বলছি না, এটা হচ্ছে মার্কেটে। তো কেন আপনি সেই সার্ভিসটা দেবেন না? তো সেটা আপনি ভাবুন যে কেন দেবেন আর কেন দেবেন না। কারণ দিলে আপনার হাতে যেটা আসবে সেটা হলো টাকা, আর টাকা যদি আসে আপনার মানসিক হেলথ সব কিছুই কিন্তু টাকার উপর ডিপেন্ড করে আছে। তো এই ছিল 5টা, বাকি 5টা দেখতে হলে ফলো করুন আমার ভিডিওগুলোকে থ্রুলি। হ্যাঁ জানি সেটা ভালো নয়, সেটা কিছুটা হয়তো আপনাদের কষ্ট হতে পারে, বাট এই যে কথাগুলো আমি বলছি বা যে কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলো আপনারা ফলো করুন এবং নিজে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন, আপনি ধাক্কা খাবেন, কিন্তু অ্যাপ্লাই করলে আপনি কিছুটা এগিয়ে যাবেন। যারা কিছু করছে না, আপনি কিছু করছেন, তো আপনি অবশ্যই ওদের থেকে এগোবেন। এটা লিখে রাখুন, আজকে 2025 সাল এপ্রিল মাস, আপনি লিখে রাখুন, যদি কিছু করেন, যারা করছে না তাদের থেকে কিছুটা আপনি এগোবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।